हेलो गाइस, स्वागत बेंगली होम किचेने। आज আমি শেখাবো ফিশ ফিঙ্গার। আজকে আমি ভেটকি মাছ দিয়ে এটা ফিশ ফিঙ্গার বানিয়েছি। আপনারা চাইলে বোনলেস যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। এটা ভীষণ ইজি একটা টি টাইম স্ন্যাক্স আইটেম। এটা আপনারা বানিয়েও রাখতে পারেন, যে কোনো রকম পার্টিতে যে কোনো রকম গেস্ট এলে আপনারা সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিতে পারেন। ভীষণ ইজি বানানো। তো চলুন শিখে নিই কী করে ফিশ ফিঙ্গার বানানো যায়। চলুন দেখে নিই কী কী লাগছে ফিশ ফিঙ্গার বানাতে। আমি এখানে ভেটকি মাছের ফিলেট নিয়েছি, লম্বা লম্বা ফিঙ্গারের মতো সাইজ, কর্নফ্লাওয়ার, ময়দা, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা বাটা, নুন, আদা বাটা, ডিম, রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, রিফাইন্ড অয়েল ভাজার জন্য, আর ক্র্যাশড কর্নফ্লেক্স, মানে কর্নফ্লেক্সগুলোকে আমি ভেঙে নিয়েছি। এর জায়গায় আপনারা ব্রেড গ্রামও ইউজ করতে পারেন। এবার আমি মাছটাকে ম্যারিনেট করছি, মাখিয়ে রাখছি লেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে মাখিয়ে এটা আমাদের 15 মিনিট রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট। আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের বাসা বা পোনা মাছের ফিলে করে নেবেন, মানে কাঁটাগুলো বাদ দিয়ে তাও করে নিতে পারেন। দেখুন 10 থেকে 15 মিনিট রেস্ট করার সময় আমরা একটা ব্যাটার করতে হবে, সেই ব্যাটারটা আমরা করে নিচ্ছি। তার জন্য আমি নিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো ময়দা। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এবার নিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা বাচ্চা যদি খায়, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো ব্যবহার করবেন। আমি এখানে নিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, ডিম। আমি এখানে হাফ ডিম দিয়েছি, কারণ হচ্ছে আমার তো বেশি ব্যাটার লাগবে না, অল্প মাছ, তাই হাফ ডিম ইউজ করেছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। একদম খুব সুন্দরভাবে ব্যাটারটা হয়ে গেছে। এবার আমাদের কর্নফ্লেক্স কীভাবে মাছটা মাখাচ্ছি দেখে নিন। ফার্স্টে আমরা ম্যারিনেট করা মাছগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম, সব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ব্যাটারটায় নুন দিইনি, তাই অল্প একটুখানি নুন আমি দিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এবার আমি একটা একটা করে ওই ভাঙা কর্নফ্লেক্সে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর জায়গায় আপনারা ব্রেড গ্রামও ইউজ করতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে একটা ডিশে আপনারা এইভাবে তুলে রাখবেন। সবগুলোকে এইভাবেই আমাদের করতে হবে। এইভাবে আপনারা করে এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। যখন খাবেন তখন গরম গরম তেলে ভেজে গরম গরম ফিশ ফিঙ্গার করে খেতে পারেন। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভাজবো। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়েছিলাম, মানে ফ্রাইং প্যান বসিয়েছিলাম। ফ্রাইং প্যানে তেলটা গরম হওয়ার পর, একটু ঢিমে গরম হওয়ার পর আমি সমস্ত মাছের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে ভালোভাবে ভাজতে হবে। মাছ ভাজতে বেশি সময় লাগে না, তবে ঢিমে আঁচে মিডিয়াম আঁচে ভাজবেন। কারণ হচ্ছে না হলে বাইরের এই যে কর্নফ্লেক্স লাগানো আছে এগুলো আমাদের পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে হালকা করে এদিক ওদিক পাল্টে পাল্টে সব দিকটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগে আমাদের এটা ভাজতে। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এই রকমই লাল লাল করে ভাজা হবে। এবার আমি এগুলোকে সমস্ত ন্যাপকিন পেপারে তুলে নিচ্ছি।
দেখুন কি সুন্দর আমাদের লাল লাল করে ভাজা হয়েছে, ভীষণ মুচমুচে কুড়মুড়ে খেতে হয় এগুলো। এবার আমি একটা সস তৈরি করছি, এই সসটার সঙ্গে এইটা খেতে আরও মজাদার লাগে। তার জন্য আমি নিয়েছি চিলি গার্লিক সস, ক্যাপসিকো সস আর মেয়োনিজ। আমি এখানে ভেজ মেয়োনিজ নিয়েছি, আপনারা যে কোনো মেয়োনিজ নিতে পারেন। আমি ফার্স্টে মেয়োনিজ দিলাম, তারপর চিলি গার্লিক সসটা দিচ্ছি, দিয়ে আর ক্যাপসিকো সসটা 1 থেকে 2 ফোঁটা দেবেন, ভীষণ টক টক টেস্টের, সেই জন্য 1 থেকে 2 ফোঁটা দিয়ে এটা ভালো করে মিক্সড করলেই আমাদের সস রেডি। এটা অবশ্যই আপনি বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো, কীরকম টেস্ট লাগলো আপনাদের, কমেন্টসে অতি অবশ্য জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিওর জন্য। টাটা বন্ধুরা।